ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মাত্র ২০ মিনিটে তার প্রাসাদ থেকে তুলে নিয়ে আসা ডেল্টা ফোর্স কি এবার ইরানের দিকে নজর দিচ্ছে? সোশ্যাল মিডিয়ায় এখন একটাই প্রশ্ন, আমেরিকা কি পারবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও একইভাবে বন্দী করতে? ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার আর ডেল্টা ফোর্সের সাম্প্রতিক সাফল্য অনেককে এমনটাই ভাবাচ্ছে, কিন্তু বন্ধুরা, ইতিহাস আর বর্তমান রণকৌশল বলছে অন্য কথা। আজ আমরা উন্মোচন করব কেন খামেনিকে স্পর্শ করা আমেরিকার জন্য এক দিবাস্বপ্ন মাত্র। অনেকেই হয়তো ভাবছেন আধুনিক প্রযুক্তির কাছে ইরান কিছুই না, কিন্তু ইতিহাস বলছে এই একই ডেল্টা ফোর্স আজ থেকে 4 দশক আগে খামেনির পূর্বসূরি খোমেনিকে শিক্ষা দিতে গিয়ে মরুভূমিতে মুখ থুবড়ে পড়েছিল। অপারেশন ইগল ক্ল এর সেই বিভীষিকা আজও মার্কিন জেনারেলদের ঘুমে ব্যাঘাত ঘটায়, যেখানে 8টি হেলিকপ্টার আর কয়েকশো কমান্ডো নিয়েও তারা তেহরানের ধুলো স্পর্শ করতে পারেনি। সেখানে বর্তমানের আরো শক্তিশালী ইরানকে টপকানো কি এতই সহজ? ভেনেজুয়েলা আর ইরান এক নয়। খামেনি কোনো সাধারণ রাজনৈতিক নেতা নন, তিনি দেশটির ধর্মীয় এবং আধ্যাত্মিক স্তম্ভ। তাকে ঘিরে থাকে ইরানের বিশেষ বাহিনী রেভলিউশনারি গার্ডস বা IRGC এর কয়েক স্তরের নিরাপত্তা। বিশ্লেষকদের মতে খামেনি যেখানে অবস্থান করেন সেই বাংকারগুলো কয়েকশো ফুট মাটির নিচে এবং পরমাণু বোমা নিধরক। ডেল্টা ফোর্সের 20 মিনিটের অপারেশন এখানে কয়েক ঘন্টার রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেবে, যার পরিণাম হবে আমেরিকার জন্য ভয়াবহ। ইরানের মরুভূমি আর পাহাড়গুলো আমেরিকার আধুনিক রাডারকেও ফাঁকি দিতে সক্ষম। ভিডিওতে যেমনটি দেখছেন, 1980 সালে ডেল্টা ফোর্সের আধুনিক হেলিকপ্টারগুলো বালুচরের কাছে হার মেনেছিল। আয়াতুল্লাহ খোমেনি একে বলেছিলেন আল্লাহ প্রদত্ত শাস্তি। বর্তমানে খামেনিকে ধরতে গেলে আমেরিকাকে কেবল ইরানি বাহিনীর সাথেই নয়, বরং ইরানের প্রতিকূল ভূপ্রকৃতির সাথেও লড়াই করতে হবে, যা ডেল্টা ফোর্সের জন্য প্রায় অসম্ভব। সবচেয়ে বড় কারণ হলো খামেনিকে ধরার চেষ্টা করার মানে হলো তৃতীয় বিশ্বযুদ্ধকে আমন্ত্রণ জানানো। খামেনির উপর সামান্য আঁচ এলেই মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা ইরানের প্রক্সি বাহিনীগুলো ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলো ধুলোয় মিশিয়ে দেবে। আমেরিকা খুব ভালো করেই জানে ভেনেজুয়েলায় যা সম্ভব হয়েছে, ইরানের মাটিতে তা করতে গেলে ডেল্টা ফোর্সকে হয়তো সব ফেলে আবারও সেই 1980 সালের মতো প্রাণ নিয়ে পালাতে হবে। বন্ধুরা, ডেল্টা ফোর্সের সাহস আছে ঠিকই, কিন্তু খামেনিকে ধরার জন্য যে দুঃসাহসের প্রয়োজন তার মাসুল হয়তো পুরো আমেরিকা বয়ে বেড়াতে পারবে না। ইতিহাস আর ভূগোল দুটোই খামেনির পক্ষে। আপনার কি মনে হয় ডেল্টা ফোর্স কি কখনো তেহরানে ঢোকার হিম্মত দেখাবে, নাকি আবারও সেই বালুঝড় তাদের দম্ভ গুড়িয়ে দেবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরো রোমাঞ্চকর তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।